চারটা সম্পদ, আয়েল, ঈমান, আমল, তাকওয়া। আমাদের এই মেয়েরা যারা আমাদের কওমি মাদ্রাসাগুলোতে পড়ে, আমরা আমাদের বাচ্চাদেরকে এই চারটা সম্পদ দিয়ে দিই। এক নম্বর কি আয়েল, দুই নম্বর কি ঈমান, তিন নম্বর কি আমল, চার নম্বর কি তাকওয়া। আর এই চারটার এক এক জাররার দাম কত? কায়নাতের সমুদয় সম্পদের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে। এই জন্য যেমন ধরেন আমাদের এই বাড়িটা, এটা মনে হয় কোন ব্যক্তির মালিকানা, মনে হয় হুজুরে ভাড়া নিছে। আপনি কি নিছেন? আচ্ছা, এই বাড়ির মালিক যিনি এই বাড়িটা করে ভাড়া দিয়েছেন, তিনি যদি অন্যখানেও ভাড়া দিতেন তো তিনি তো ভাড়াই পাইতেন। বলেন, তিনি তো কি পাইতেন? ভাড়াই পাইতেন। মাদ্রাসাতে ভাড়া দেওয়ার কারণে ওনার কি কি সুবিধা হয়েছে, কি কি উপকার হয়েছে। যদি কলিজাটাকে শুধু একটু এই আয়েল, ঈমান, আমল ও তাকওয়া এই শব্দের চারটার দিকে যদি কলিজাটাকে একটু ফিরাইয়া এই ভাড়ার জায়গাতে ভাড়া রাখেন, শুধু এই চারটার কারণে উনি ভাড়া দিচ্ছেন, তাহলে ওনার এই এক এক দিনে যত বাচ্চা, কত ছাত্রী? 600 ছাত্রী। 600 ছাত্রী প্রতিদিনে যেই পরিমাণ তেলাওয়াত করে এর পুরোটা নেকি আল্লাহ তাআলা ওনার কাছে ওনার দিয়ে দেবেন। আচ্ছা, আরো মজার খবর আছে, কইতাম নেই। শুধু আজকেরটা দিবে না, আজকে শিখে মওত পর্যন্ত এরা যে পরিমাণ পড়বে প্রত্যেকটা নেকি ওনাকে দিয়ে দিবেন। ফাঁকি দি ভাড়া পাও। সুবহানাল্লাহ। ভাড়া কমছে না বাড়ছে? ভাড়া তো আছে, হয়তো বা কমেও নাই বাড়েও নাই, ভাড়া তো কি আছে। লেকিন ফাঁকে প্রাপ্তি কেমন হয়ে গেল। এখন যদি বলেন হুজুর বিশ্বাস হয়েছে, বিশ্বাস হয়েছে, তাহলে আপনি মুমিন। আর যদি বলেন যে বিশ্বাস হয় নাই, তাহলে সমস্যা আছে। কি? যেমন ধরেন আমাদের এই ঘরটা আমার জানা নাই এখানে জায়গা কতদূর আছে, আমার জানা নাই এখানে জায়গা কতদূর আছে। এখন ধরেন এই বাড়িওয়ালা তিনি যদি মনে করেন আমি এখানে একটা 10 তলা বাড়ি করব, 10 তলা বাড়ি করে জামে হাফসার কাছে আমি ভাড়া দিব, আর এখানে প্রতি মাসে এভাবে জিকিরের মজলিস হবে, আর এই 10 তলা বাড়ি জুড়ে ছাত্রীরা পড়বে, আর এদের পড়ার নেকি আমি কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে হাসর পর্যন্ত, হাসরের পরে ফুলসিরাত পর্যন্ত, ফুলসিরাতের পরে জান্নাত পর্যন্ত, ইনশাআল্লাহ জান্নাতে বেনেহায়া পর্যন্ত পাইতে থাকবো। মানা পাবে কতদিন? হায়াত আছে যতদিন। এবার কোরআনে কারীমের নেকি পাবে কতদিন? আল্লাহ আছে যতদিন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কি ভাঙা তো ভাঙাই কথা কেন? আরো মজার খবর হলো, মানা যত বেশি নেন এটা ঠিকানা শুধু মাটি, এটা শুধু ঠিকানা কি বলেন? পৃথিবীর সমস্ত উৎকর্ষতার আখেরি ঠিকানা মাটি, শুধু ইলম, ঈমান, আমল ও তাকওয়া এটার আখেরি ঠিকানা খাঁটি, আখেরি ঠিকানা জান্নাতুল ফেরদাউস। কি হুজুর এগুলো শুধু আপনাদের বক্তব্য, এগুলো শুধু আমাদের বক্তব্য? কি না, এর পেছনে কোনো বাস্তবতা আছে? এর পেছনে কোনো বাস্তবতা আছে কিনা? আপনি একটা প্লেটের মধ্যে মুরগি রেখে দিলেন, মুরগি ফ্রাই করে রেখে দিলেন, মুরগি রান্না করে রেখে দিলেন, একজন অভিজ্ঞ ডাক্তার এসে এটা দেশি মুরগি ফ্রাই, এর মধ্যে কিন্তু রক্ত আছে, এর মধ্যে কিন্তু চোখের জ্যোতি আছে, এর মধ্যে কিন্তু কানের শ্রবণ শক্তি আছে, এর মধ্যে কিন্তু ব্রেন আছে, এর মধ্যে ধরার ক্ষমতা আছে, তবে এটাকে যথাযথভাবে এখানে রেখে দিতে হবে। এখানে রাখা ছাড়া 3 দিন যদি প্লেটে থাকে নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আমার সুবহানাল্লাহর মধ্যে কি আছে? আযম মিন উহুদ, উহুদের চেয়ে ভারী আছে, তবে এখানে রেখে দিতে হবে। সুবহানাল্লাহ। সুন্নাত তরিকা এখানে কি সুবহানাল্লাহ বলবেন? তাইলে মুরগির মধ্যে যে এত সব আছে কোথায় রাখতে হবে? এখানে রাখতে হবে। এটা কি বলে, আঙ্গুরের মধ্যে যে ভিটামিন আছে এখানে রাখতে হবে, লেবুর মধ্যে ভিটামিন আছে এখানে রাখতে হবে। এখানে রেখে দেওয়ার কাজ তোমার, বাকিটা দেখার কাজ আমার। ঠিক ঈমান ও আমল এখানে রেখে দাও, বাকিগুলো দেখার কাজ আমার। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর কোন ফ্যাক্টরিতে রক্ত তৈরি হয়? না, রক্ত তৈরি কোনো ফ্যাক্টরি এখনো হয় নাই। বলেন, পৃথিবীর কোন ফ্যাক্টরিতে রক্ত তৈরি হয়? রক্ত তৈরির ফ্যাক্টরি এখনো কি হয় নাই? বলে রক্ত খাবার তুমি এখানে রেখে দাও, রক্ত বানাবার দায়িত্ব আমার। তুমি এখানে নামাজ রেখে দাও, তোমার জান্নাত আর দুনিয়া সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কি হয়? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার জন্য মুস্তাকিল বড় থেকে বড় জায়গার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। ফিকির করেন না, কদ্দুর জায়গার ফিকির করেন,
কদ্দুস জায়গার ফিকির করেন, নিজে একটা মাস দিয়ে টিনের ঘর করেন, একটা টিনের ঘর করেন, নিজে নিজে একটু ফিকির করেন, একটু জাগার ফিকির করেন। বলেন কি বলছি বলেন, একটু জাগার ফিকির করেন। কিনছেন নি জায়গা? হ্যাঁ, জায়গা, জায়গার জন্য জায়গা কিনছেন, জায়গা কিনছেন না, প্রতিশ্রুতি করার পরে মনে করিয়ে দিতে হয়, মাঝে 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 কি মনে করিয়ে দিতে হয়, তাহলে মানুষ দেয়। আল্লাহ তাআলা তৌফিক দান করে। আল্লাহ যেন এখানেও একটা ঘরের ব্যবস্থা আল্লাহ তাআলা, হ্যাঁ, জায়গার কর্জও এখনো আছে, আল্লাহ তাআলা পরিশোধ করে দেন, আল্লাহ কবুল করেন। জানা নাই আর কত, এদের জন্য কত কথা বলাও জানা, কত কথা দিলে আসে, বিশ্বাস করেন। এদের ডরে কোয়া জানে এরা কেমন খাতে না, বন্ধ করান যেত না, বন্ধ করলে কালকে এমন রিপোর্ট দিব আমরা সব অসুখ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। যারা পড়তেছে, যারা পড়াচ্ছেন, যারা পড়ছেন, যারা দিচ্ছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আজকে আমরা কি শিখলাম বলেন? কি কি? আইল, ঈমান, আমল, তাকওয়া। বলেন এই চারটার একটা আছে, একটা নাই, কোনোটা আছে, কোনোটা নাই, হবে না। চার চাকা ছাড়া যেমন গাড়ি চলবে না, এই জীবনের এই চার চাকা ছাড়া জীবন চলবে না। এটা ইসলামের চারটা চাকা। ইসলামের চারটা কি? এক নাম্বার কি? আইল। দুই নাম্বার কি? ঈমান। তিন নাম্বার কি? আমল। চার নাম্বার কি? বলেন একটা আছে, একটা নাই, কোনোটা আছে, কোনোটা নাই, হবে না বাপু, হবে না, হবে না, হবে না। আর যদি চারটা হয়ে যায় তো ইনশাআল্লাহ সোজা জান্নাতে চলে যাবে, গাড়ি সোজা জান্নাতে চলে যাবে। কয়টা লাগবে? কি কি? আমি এক বাক্যে বলি, জেনে জেনে বিশ্বাস করে, জেনে বিশ্বাস করে করণীয়গুলো করে বর্জনীয়গুলো ছেড়ে দেয়। এক বাক্য হয়েছে না? কি বলছি বলেন তো? আগে জানা, কি জানা? আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, হ্যাঁ, জানা, সব জানা। এরপরে হলো বিশ্বাস করা, এরপরে হলো মানা, এরপরে হলো গুনাহ ছেড়ে দেওয়া। এখন বলবেন হুজুর চারটা কি 4 বছরে, চারটা কি 4 দিনে? না, চারটা এট এ টাইম। সুবহানাল্লাহ। চারটা কি এট এ টাইম? আমাদের মাদ্রাসাগুলোতে চারটা এট এ টাইম চলে। সুবহানাল্লাহ। চারটা অবিচ্ছিন্ন, অবিচ্ছেদ্য, অবিচ্ছিন্ন, অবিচ্ছেদ্য, অঙ্গাঙ্গি জড়িত। সুবহানাল্লাহ। চারটা কি বলেন? অঙ্গাঙ্গি জড়িত। যেমন ইট, রড, বালি, সিমেন্ট অঙ্গাঙ্গি জড়িত। কি জড়িত বলেন? কি পরিমাণ অঙ্গাঙ্গি জড়িত? একটা একটার সাথে কি পরিমাণ মিশলে দেয়াল হয়। সুবহানাল্লাহ। কি বলছি? ইট, সিমেন্ট, রড, বালি। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? সবটা ইম্পর্টেন্ট। তো পানি বলে তাহলে আমি সিমেন্ট জায়গা, তুই কর। বালি কর, তো আমি 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 নাই, তুই কর। রড কর, আমি নাই, তুই কর। কি পরিমাণ অবিচ্ছেদ্য! এটা যেমন অবিচ্ছেদ্য, ইলম, ঈমান, আমল, তাকওয়া অবিচ্ছেদ্য। কি বলছি বলেন? এটা জুজুল আয়াত যার মতো। এটা চিনিতে, পানিতে চিনির মতো। কোন পানিতে কি পরিমাণ মিশে গেছে? হ্যাঁ, কি পরিমাণ মিশে গেছে? পুরোপুরি মিশে গেছে। তাহলে ইলমের সাথে ঈমান, আমল, তাকওয়া পুরোপুরি মিশে গেছে। ব্যাস, জীবন দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। মাদ্রাসা হবে আরেকটা রশি দিয়ে। এই চারটা মিশে গেছে, মিশে গেছে আমাদের আকাবেরদের জিন্দেগির সাথে। এই চারটা মিশে গেছে। এই চারটা কি হয়েছে? আকাবের হাঁটাদারি, আকাবের পটিয়া, আকাবের নানপুর, আকাবের লালবাগ, আমাদের রশি দিয়া, এই আমাদের বড়দের জীবনের সাথে এগুলো মিশে গেছে। এই জন্য এগুলো এত চমকে গেছে। কয়টা? কি কি?
আর যে এলেম এক জায়গা আমল আরেক জায়গা খায় না, হলুদ এক জায়গা মরিচ এক জায়গা, কি তার আনছে এটা বলেন না, কি বলছে? হ্যাঁ? কি পরিমাণ মিশে যেতে এটা হলুদ যদি মরিচের লগে না মিলে তাহলে কয়টা জিনিস পেলাম? কি কি আবার বলেন? ও শুধু হুজুর গো লাগিয়া এই চারটা? হ্যাঁ, এই চারটা শুধু হুজুরদের জন্য? এই চারটা ছাড়া দেশ কি হবে জানেন? এই চারটা ছাড়া দেশ কি হবে জানেন? অপেক্ষা করেন, এ দেশ কি হবে অপেক্ষা থাকতে হবে। আল্লাহ লা তাজআলনি ফিতনাতান লিল কওমিজ জালিমিন, আল্লাহ আমাদেরকে ফিতনার শিকার বানায় দিও না। আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া ইযা আরাদতা বিকওমিন ফিতনাতান ফাআমিতনি বিগাইরি মাফতুন। যা তারা চলে গেছে কিভাবে 2 বছরের মধ্যে সব আকাবেরের রব তুলে নিয়ে গেছে। বাস্তব না বাস্তব? হাটাজারি 4 জন মোতামেম 1 বছরে মারা গেল, বিষয়টা কি? আল্লামা আহমদ শফি রহমাউল্লাহ, এরপরে বাবুনগরী রহমাউল্লাহ, এরপরে মুফতি আব্দুল সালাম রহমাউল্লাহ, এরপরে মৌলানা মুফতি ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, কয়দিনে মারা গেল? কি সব একসাথে চলে গেল। মানে এটা কোনো অশনি সংকেত বহন করে আমাদের জন্য, কারণ এরা তো ওইদা আমাত্তানি ওইদা আরাদতানি ফিতনাতান ওইদা আরাদতা বিকওমিন ফিতনাতান ফাআমিতনি বিগাইরি মাফতুন। আল্লাহ যখন আপনি কোনো জাতিকে ফিতনা দিতে চান তা আমাকে ফিতনা ছাড়া আমাকে উঠায় নেন। কি আল্লাহ আমাদেরকেও ফিতনা ছাড়া উঠায় দেন। আল্লাহ আমাদেরকে পরীক্ষা ফেলিও না। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন। আজীব বিষয়, আলুর দাম দেয় 80 টাকা। আচ্ছা আলুর দাম দেয় 80 টাকা, 20 টাকার আলু 80 টাকা। আমরা কি 2000 টাকার জায়গাতে আপনাদের কাছ থেকে 4000 টাকা নিতে পারছি? বলেন। তেলের দাম যে ডবল, আমরা কি আপনাদের থেকে টাকা বেশি নিতে পারছি? চালের দাম যে ডবল, আমরা কি আপনাদের থেকে টাকা বেশি নিতে পারছি? এবার বলেন হার মোতামেমের কি হালত বলেন? হ্যাঁ, কি পরিমাণ, কি পরিমাণ। এই জন্য মাঝে মাঝে আসে খেয়াল নিবেন, মাঝে মাঝে খবর নিবেন, মাঝে মাঝে 1 বস্তা চাল দিয়ে দিবেন। আপনাদের ফেনী মাছের আড়ত আছে, মাঝে মাঝে 2-4টা প্যাকেট কিনা পাঠাই দিবেন ইনশাআল্লাহ। যে অবস্থা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কইতে রাজি নয় না হওয়ারে মাছ আড়াইব কি। মাঝে মাঝে 1 বস্তা আলু পাঠাই দিবেন আল্লাহ। এরপর একটু বাড়ছে ইনশাআল্লাহ। আল্লাহ আচ্ছা পাঠাইলে না পাঠান ইনশাআল্লাহ পাঠান কম ইনশাআল্লাহ। হ্যাঁ কি ভাই, মাঝে মাঝে একটা 1 বস্তা 2 বস্তা আলু পাঠানো যায় না? পেঁয়াজ যে 220 টাকা হয়েছিল, আমরা কি পেঁয়াজ ছাড়ানি খানা দিছি? আপনার বাচ্চার টাকা কত? টাকা আগেরটাই একটা মতামত কি। যার চোখের পানির পুঁজি আছে তার আর কিছু লাগে না। আমাদের হযরত কি বলেন, রশিদ হাজরা কি বলেন? চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ এই জিকিরের মজলিসকে কবুল করেন। মা বোনরা যারা বাহির থেকে আসছেন